এমন কিছু মন্তব্য ফিরহাদ হাকিম করেনি যেটাকে নিয়ে মুখ্যমন্ত্রী বিবৃতি দিতে হবে। প্রধানমন্ত্রীর বিবৃতি আমরা দাবি করছি। আমরা প্রধানমন্ত্রী কেন চুপ করে আছে এখন, আমরা সেই প্রশ্ন তুলছি। সিবিআই কে দিয়ে রাজনীতি করানো হচ্ছে। একটা অংশের জুনিয়র ডাক্তার আছে যারা সিপিএমের দালাল, বিজেপির দালাল। দাদা, ইতিমধ্যে আমরা দেখলাম, প্রথমে তো আজকে এই সভা নিয়ে কথা বলবো। সভায় আজকে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকে, যেখানে সদস্যরা প্রত্যেকের মুখে আপনার নাম, যে ভাঙড়ে আপনাকে দেখতে চান বা ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের সেখানে আরবুল ইসলামের কথা তারা বারংবার অভিযোগ তুলছেন সমস্ত বিষয় নিয়ে। দেখুন, ওরা অনেক অত্যাচারিত এই ভাঙড়ে বিগত দিনে। ফলে আমাদের সমস্ত নেতৃত্বরা চায়, বিশেষ করে যারা জুনিয়র লেভেল নেতৃত্ব আছে বা সামনের সারি থেকে যারা নেতৃত্ব দেয়, তাদের লক্ষ্য একটাই হচ্ছে ভাঙড়কে আইএসএ মুক্ত করা। সেই মানসিকতা নিয়ে যখন কাজ করছে, কেউ কেউ পিছনে বিভিন্ন মিডিয়া বিভিন্ন দিয়ে নানান রকম ভাঙড়টাকে বিভ্রান্ত করতে চাইছে। ফলে সেই মানসিকতা নিয়েই কথাগুলো বলেছে। আচ্ছা, ইতিমধ্যে আমরা দেখলাম গতকাল ফিরহাদ হাকিম ফিরহাদ 30 বলে একটি অনুষ্ঠানে গেছিলেন এবং তিনি একটি মন্তব্য করেন যে আমরা সংখ্যালঘু থেকে সংখ্যালঘু, যা নিয়ে ইতিমধ্যে আমরা দেখছি বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর বক্তব্য দাবি করছেন যে তিনি তার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি দলের মধ্যে বা বাইরে অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে তার বক্তব্যের মধ্যম দিয়ে। আপনার কি মনে হয় সেটা? না, কি আরেকবার বলুন। তিনি হচ্ছে ফিরহাদ হাকিম ফিরহাদ 30 নামক একটি অনুষ্ঠানে গেছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে একদিন সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হব না আমরা, এবং তাই এই বক্তব্যের সমালোচনায় সরব হচ্ছে রাজ্যের বিরোধী দলগুলি। সুকান্ত মজুমদার, সজল ঘোষ, তারা প্রত্যেকে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছেন তার এই মন্তব্যে। দেখুন, আমি যেটুকু মনে করি যে এমন কিছু মন্তব্য ফিরহাদ হাকিম করেনি যেটাকে নিয়ে মুখ্যমন্ত্রী বিবৃতি দিতে হবে। তো যে বলেছে মনে হয় তাকে জিজ্ঞাসা করলে মানে সেই মনে হয় যথেষ্ট, ফিরহাদ হাকিমই যথেষ্ট এক্ষেত্রে বলার। দাদা, এই বিষয় নিয়ে বিজেপি সাংসদ বিষ্ণুপদ রায়ের মন্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য কি দেশটাকে ইসলামিক দেশ বানানো, এবং শুধুমাত্র তাই নয়, তিনি তার পাশাপাশি নিজের ইচ্ছাও পোষণ করেছেন যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র বানানোর বার্তা। দেখুন, ভারতবর্ষের সংবিধানকে যারা জলাঞ্জলি দিতে চায়, বিশেষ করে এই ভারতীয় জনতা পার্টির যারা নেতা আছে, ভারতবর্ষের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে এবং তার রেজাল্ট কিছুটাও লোকসভাতে প্রভাবটা পড়েছে। এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলাদেশে হিন্দু ভাই বোনদের উপর যখন অত্যাচার হচ্ছে, তিনি বিধানসভায় দাঁড়িয়ে ক্লিয়ার করে বলেছেন যে এই জিনিস আমরা কখনো সহ্য করব না, অবিলম্বে এ বিষয়ে শান্তি সেনা পাঠানো হোক, এবং যারা এই ঘটনা ঘটছে আমরা তার তীব্র বিরোধিতা করছি। এবং কখনো বলেছিল যে কলকাতা দখল করে নেব, যারা বাংলাদেশ থেকে বলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলেছে যে ওরা কলকাতা বা বিহার দখল করবে আর আমরা এখানে লেবন চুষবে, এটা হতে পারে না। তা আমার প্রশ্ন হলো যে এখানে কেন্দ্রীয় সরকার চুপ করে আছে কেন? প্রধানমন্ত্রীর বিবৃতি আমরা দাবি করছি। আমরা প্রধানমন্ত্রী কেন চুপ করে আছে এখন, আমরা সেই প্রশ্ন তুলছি। ইতিমধ্যে ফারাক্কা শিশুকন্যা ধর্ষণ খুন মামলায় 21 দিনের তার মধ্যে চার্জশিট এবং 59 দিন তার মধ্যে রায়দান। অন্যদিকে 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারছে না, যার ফলে অভিযোগ তিলোত্তমা ধর্ষণ যে অভিযুক্ত রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আলাদা, তাদেরকে জামিন দেওয়া হলো। মানে তাহলে সিবিআইয়ের উপর কি করে ভরসা রাখবে? দেখুন, দুটো ঘটনা, এক জয়নগর আর একটা ফারাক্কা, দুটো ঘটনাই কিন্তু প্রায় 60 দিনের মধ্যে বিচার হয়েছে, তাদের প্রত্যেকের ফাঁসির অর্ডার হয়েছে। আমাদের প্রশ্ন হলো এইটা যে কলকাতায় আরজি করে যে ঘটনা ঘটলো, যে দেখতে দেখতে প্রায় 6 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত তার বিচার সিবিআই শেষ করতে পারেনি। সিবিআই কে দিয়ে রাজনীতি করানো হচ্ছে, সিবিআইয়ের কিছু করার নেই। আসলে বিজেপি চাইছে ইস্যুগুলো জিয়ে রেখে রাজনৈতিক ফায়দা তুলতে, যার কারণে আমার মনে হচ্ছে যে সিবিআইয়ের হাত পা বাঁধা, যার কারণে সিবিআই অফিসাররা তারা যে মন খুলে যে কাজ করবে, কোথাও একটা সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে রাজনীতি, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। গতকালই আমরা দেখলাম জুনিয়র ডাক্তাররা তাদের একটা কর্মসূচি ছিল, সেখান থেকে তারা বলছে না সিবিআই আর রাজ্যের মধ্যে কথা হচ্ছে, যার জন্য না, এটা সম্পূর্ণ এটা ভাঁওতা। এটা জুনিয়র ডাক্তাররা, একটা অংশের জুনিয়র ডাক্তার আছে যারা সিপিএমের দালাল, বিজেপির দালাল, তাদের কাজ হলো যে অভয়াকে সামনে রেখে রাজনীতি করা, রাজনীতির ইস্যুটাকে জিয়ে রাখা। তারাই এই ধরনের কথাবার্তা বলছেন। যদি আজকে রাজ্য সরকার হাতে থাকতো, একদিন কবে ওই খুনি ফাঁসি হয়ে যেত। আচ্ছা দাদা, ইতিমধ্যে একটু বাংলাদেশ নিয়ে জিজ্ঞাসা করবো যে বাংলাদেশ কি আবার জঙ্গিদের কবলে চলে গেল? প্রকাশ্যে মরণাস্ত্র হাতে নিয়ে মিটিং মিছিলে যাচ্ছেন এবং এই ছবি পোস্ট করেছেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনের। প্রশ্ন উঠছে ইউনূস সরকারের বিরুদ্ধে। সেটা সম্পূর্ণ ইন্টারন্যাশনাল বিষয়, সে দেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে যা বলার দেশের যারা দায়িত্বে আছে তাদেরই বলা উচিত। এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।